হ্যালো এভরিওয়ান, এখনের ভিডিওটা হলো কি আপনাদেরকে যে সকালে বলছিলাম যে আমরা পৌষ সংক্রান্তি উপলক্ষে রাত্রে সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করছি, ছোটো মোটো পিকনিক, যেটা আমরা খিচুড়ি করবো, কিছু ভাজা থাকবে সাথে। ওইগুলোর ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখনও সবাই আসে নাই, তো এখানে হলো কি আমার যে সবাই আসলে পরে যেখানে চেয়ার, এখানে বসার জন্য সবার বসার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করছি। আর তার পাশে হলো গিয়ে এখানে যে আমাদের ফ্লোরটা আছে, এটাতে হলো গিয়ে একটা ট্রিপাল বিছাই দিব, বিছাই দিলে পরে এখানে সবাই বসতে পারবে। আর এখানে হলো গিয়ে আমি আমার ফুল যেটি মিলে হলো গিয়ে যে চুলাটা আছে, চুলাটা রেডি করছি। আর যেটি হলো গিয়ে যে ডেকটা আছে এটা লেপবে, আর একটু পরিষ্কার টরিষ্কার আছে। আর আমাদের কিছু নেড়া ছিল আগুন ধরানোর জন্য, নেড়াগুলো এখানে নিয়ে আসছি। আর এখানে লাকড়িও আছে কিছু, তো আস্তে আস্তে প্রিপারেশন শুরু হয়ে যাবে। আর এখানে সন্ধ্যা হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে সন্ধ্যা হয়ে গেছে, লাইটগুলো জ্বলাই দিছি, আস্তে আস্তে সন্ধ্যার টাইম হয়ে যেতেছে। আর আস্তে আস্তে সবাই এসেও পড়বে। আর হলো গিয়ে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আস্তে আস্তে সব প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো। এটা হলো গিয়ে আমরা শুভা কেটে কেটে দিছ, খালি জল দিছ, জল ডাল লবণ। এটা আমার বোন শুভা। আর এখানে ইয়ে চলতেছে খিচুড়ির আয়োজনের জন্য, গরম করবো, তারপরে ডাল দিব। ডাল দিলিস না? ডাল দিয়ে দিছি, দইয়া আর জলও দিয়ে দিছি, লবণ দিছি। তারপরে হইলো কি আমাদের ইয়ে লাগবো, সবজি টবজি। আর এদিকে আছে আমার বৌদি, বৌদি পাকতেছে। এই যে এখন চুলাটা একটু গরম করবো, গরম করার পর এখানে বৌদি মাছ নিয়ে আসতেছে, তেলাপিয়া মাছ। আর শুভদার সাথে পরিচয় করাতে এলো আমার শুভদা। শুভদাই মেনলি হইলো গিয়ে মাছ খাওয়ার জন্য প্ল্যানটা করছে। আমি বলছি শুভদা, কারণ নর্মালি সবসময় আমরা চিকেন করি, তো এর লেগে ওখানে বা শুভদা হয়েছে যে একটা আমরা এবার মাছ একটা ট্রাই করে দেখি। মানে এখন দেখলাম যে আসলে নেটে সবাই তেলাপিয়া মাছ এইভাবে বিবিকিউ করে খায়, তো আমরা চেষ্টা করলাম ডিফারেন্টলি। প্রত্যেক বছরই তো আমরা চিকেন আমরা বিবিকিউ করি, কিন্তু এবার একটু আমরা ডিফারেন্ট করে চেষ্টা করলাম। এর লেগে শুভদা আমার করার পরে আমি গিয়া মেনলি জাডারে দিয়ে আমার মাধবপুর আমরা বাজার আছে, এখান থেকে গিয়ে আমরা তেলাপিয়া মাছটা আনাইলাম। তার এখানে দেখি আর আমাদের খিচুড়ি তো একটু টাইম লাগবে, এই জন্য খিচুড়িটা আস্তে আস্তে পরে আমরা দেখাতে থাকবো। আর এই ফাঁকে হলো গিয়ে আমরা যে মাছ তেলাপিয়া মাছটা আছে ওইটা বারবিকিউর জন্য দিতে থাকবো। এই যে মাছ দেওয়া অবস্থায় বৌদির ফটো সেশন চলমান। এগুলো আমার বৌদি, জয় বৌদি। যারা আমার ভিডিও নর্মালি দেখেন, বৌদি একটা হাই দিয়ে দাও। বৌদিরা চিনেন, তারার বিয়ার ব্লগ দিয়ে আমার চ্যানেল মোটামুটি উঠছিল। আগুন হনুরবো কিন্তু বৌদি, কারণ নেড়া ভিতরে না। আমি করছি না, বৌদি তুলতেছে, আমি কিছু করার নাই এতে। শুভদা প্ল্যান যা আছে তা দিয়ে সন্তুষ্ট। আচ্ছা শুনো, এটা স্বাদ নইলে তোমরা আমি দুষ্টাম না। হ্যাঁ, আমরা দোষিস না কেউ, না সমস্যা নাই, আলাদা মশলা। বৌদি হইলো বিবিকিউ টিবিকিউর লাগা পুরাপুরি প্রিপেয়ার্ড থাকে সবসময়। আর আমরা হইলাম গিয়া জুগারু পার্টি, আইসি খাইছি পুরো খাও। মানে আগে দিয়ে দুধটা একবার লাগে হনি দে, এটা হইলাম না। টিপিক্যাল বিয়ার পরে যে ঝগড়াটা হয় এটা আপনারা দেখে নেন এখন এখানে। এটা থেকে মানে শিক্ষা নেওয়া উচিত যে আসলে কি করা উচিত, কিন্তু এটাই জীবন, এটা ছাড়া তো কি শিক্ষা নিব এটা তার বিষয়। যদি আমার মাছ এত ফেভারিট না, আমি মাছ সম্পর্কে আইডিয়া কম। এই যে আমাদের ওইদিকে তো মাছের এটা হইতাছেই, আর এদিকে হইলে শুভা আপডেট কিতা খিচুড়ির আপডেট কিতা? ওই তো ডাল সিদ্ধ হইতাছে, ডাল সিদ্ধ হইতাছে হনো না। আর ওইদিকে সবজি কাটা ওটা শেষ। ডাল হে কয় ডাল একটা হইছে ডাল ডাল মে ডাল। আমাদের সব আমার ভিডিও করার মেইন কথাই ছিল, বৌদিও সবসময় কইতো যে শুদ্ধ ভাষায় কথা কইতাম, কিন্তু আমি বৌদিরও কইছি যারা দেখার, যারা আমার পছন্দ করবো, তারা আমার এই স্টাইলে যদি বাজা নেয় তারাই দেখবো, আর যদি কেউ ভালো না লাগে তখন তো স্কিপ করবো, এটা তো আর কিছু করার নেই। যে কোনো একটা, না এটা ঠিক আছে, কারণ আমি মিক্সার কথা কই, মাঝে মাঝে আবার হালকা হালকা সিলেটে আয়, হালকা হালকা হবিগঞ্জ যায়, আবার অনেক সময় আমি বেজুরাও আয়, আমার ওই হবিগঞ্জ আর কি যেটা। আর হঠাৎ হঠাৎ আমার আয় পড়ে, কে জানে শুদ্ধ ভাষা আয় পড়ে, যার কারণে একটা মিক্সার আয় পড়ে, মাঝে মাঝে ইংলিশও কই, কিন্তু তাও এটাই আমার কমফোর্ট জোন এটাই, কারণ ভিডিওর সামনে কথা হওয়াটা অনেক টাফ হয়ে যায়, এতে আমি সন্তুষ্ট, এতে আমি খুশি। এই যে আমাদের লেগে এই সবজিগুলো সবাই কই দিবে, এই সবজিগুলো খিচুড়ির মধ্যে দেওয়া হইব। আছে মিষ্টি কুমড়া, বেগুন টেগুন, বাঁধাকপি, ফুলকপি সবই আছে না, টমেটো আছে। যে যেটি সবজি টবজি কেতা লইছে, পাঁচফোড়ন কিতা আছে আমরা পাঁচফোড়ন ইয়ে দিলে খিচুড়ি দিলে না, সোমবার
এগুলো মরিচে হলুদ আছে একদম বাকি। আশা করি আমাদের সবাই মোটামুটি আশা করি এখনের দিনে সবাই রাঁধুনি, সবাই জানে কি কি করে, তো আমাদের একটা স্মৃতি। এই যে ওইদিকে চলতেছে হলে গিয়ে তেলাপিয়া মাছের জন্য, আর এদিকে তো আমাদের খিচুড়ি হইতেছে। বাড়িটা একটু আপনাদেরকে দেখাই। এই যে আবার রাইত হয়ে গেল পুরোটাই। এই যে আমাদের এক বেচ হয়ে গেছে। এই যে এখানে এই যে সুভদার প্লেন লেবু দিতা সুইসাইড থেকে হ্যাঁ দে। এই যে সুভদা ছবি দিতেছে, বৌদি দিতেছে। এখন দরবার লাগায় বিভিন্ন গ্রুপের মধ্যে দিয়েছে রে, চাইনি বামে যা আছে। সুভদা খাইয়া দেখো, টেস্ট করে খাই একটা মতামত দাও। ওই চামচ দিবা না মেলে ফাইন ফাইন। সুভা একটু খাইয়া দেখ। সুবা খাই দেখে তবে নিরামিষ ইয়ারা যেটা ডাকতেছে যেটা খেতো সুভার মা। খুব স্বাদ হয়েছে। ঠিক আছে, বালা না হইলে হইতে হবে স্বাদ হইছে। আমি দেখালাই আসলে হ্যাঁ বৌদি দেখলাম, স্বাদ হইছে। বৌদি দিব পিওর রিভিউ, রাধুনির পিওর রিভিউ। সসটা ও সাস্টেন না যেরকম কেমন লাগছে? ভাবছিলাম তার থেকে বেটার। আরে তো ঠিক আছে, নেন 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 খাইয়া দেখো দেখি যদি সসটা দিয়ে খাইয়া দেখতে পারেন। খাওয়ার মতো নেই না ফালাই দেওয়ার মতো যেডি খাইয়া দেখো মা, খাইয়া কেমন লাগছে খাও মা। হন হ্যাঁ সস আছে তো। ভালো লাগছে যেটি দিয়ে খাইতেছে ভালোইছে না হনো, মানে ঠিক আছে হনো ভালোই আছে। সস জাস্ট একটু সামান্য করে রাম দানা না না কোটে এমনি না ইও যে বসে গেছে ওইখানে কালকে দিছি আর আগে অনেক খড়া দরাই বাগুন সকালে খড়া আমরা তো 5:30 জন লাগে মইরে জন গেল ওনাতে সম্ভব না। একটা কাজ করো, এটা স্ট্যান্ডার্ড সময়। ভিডিও না তুমি বেড়া করে দাঁড়িয়ে দিতে পারো ওই দুটো উপরে। তাহলে বৌদির দায়িত্ব হলো সকালে সুভদারে ইয়ে করা তোলা। আচ্ছা দেখুন না কালকে কটা সময় কইছে না রোদ উঠলে ফিল পাইছে। আমরা ভোর 4টার সময় উঠতেছে এর আগে হুস করে ডুব দিছি। আমার পুকুরে গেলে আর পুকুর কেমন লাগতো? পুকুরে চলে যাবে, পুকুরে তখন লাগবো। এই যেমন সবজি টবজি সব দিয়ে দিছে। মা এদিকে আলু ভাজা নিয়ে আসে, আর আলু দিবে নাকি তা? আলু এখানে আমাদের একটা ছোট বেসিং এর ব্যবস্থা আছে, এখানে আলু মা ধুয়ে ফেলবে, তারপরে আলু ভাজা হবে, আর সাথে বেগুনের জন্য বেগুন ভাজা, আমি একটু পরে দেখাইতেছি। ফুলকপি ভাজা হবে, এই ফুলকপি না ফুলকপি ভাজা হবে। এই যে চাল দিতেছে, খিচুড়ি কালার তো সুন্দর হইতেছে। আর এখানে ইন্ডিভিজুয়ালি ভাজার জন্য ফুলকপি ভাজা, আলু ভাজা, আর এখানে বেগুনি করা হবে, এক স্লাইস করে সবাই পাবে, কম স্লাইসই আছে। দেখি পরে দানা হয় একটু গরম হয়ে দিলে চালগুলো দিতেছে। করতে গরম করে লই লই মনে না লাগবো ভাই। কত কিছু এগুলো মাছ এগুলো মাংস খাইলিস? মাংস তো চাকরি খাইছিস না, এই পুরা মাংস তোমরা খাইতে পারতা? খেতেছে লবণ আছে না? তোর মন মতো টেস্ট হয়েছে না শুভ? তাই আবার খিচুড়ি ভালোই লাগবে। যেটা আছে তত্ত্বাবধানে, যেটা তত্ত্বাবধানে সব হইতেছে, যেটাই আনছে বাজার টাজার সব কিছু, যেটার কোনো মতামত আছে না? মতামত আছে না তোমার কোনো? যেটার মতামত আছে বাড়িতে সবাই আসছে, খুব আনন্দ। কইতেই বইটা কইলাও সবাই আনন্দ বাড়িতে আসছে, সবাই তো আইছে না, হন আইতাছে আইতাছে সবাই। কালকে তো সবাই গ্রামে আনন্দময় আসলে, কারণ আমাদের গ্রামের ওইদিকে আমাদের এখানে সবাই নিমন্ত্রণ দেখেছে। অন্য সাইডের থেকে এবারে অন্যবারের তুলনায় এবার অনেক
স্পেশাল কেমনে স্পেশাল খিচুড়ি টিচুড়ি অন্য শুভা খিচুড়ি রান্না পারতেছে দেখে এবার স্পেশাল খালি আমরা বাড়ি না গ্রামের মধ্যে হইতাছে অনেক জায়গা অনেকদিন পর মোটামুটি সুইটেবল বেড়াগর হইছে হ্যাঁ কেন গ্যাসের পরে আমি বানাইছি না তুমি ভুলে গেছো গা বানাইছো কিন্তু অত ডেকোরেটেড কিন্তু ওইটাও স্যাটিসফাইড আছেন এটা আর একটু বেশি স্যাটিসফাইড আমি কলা গাছে ঝিল্লা কলা পাতা আনছি কি আছে না কলা পাতা দিও হতে পারে এখন এই শুভদা থেকে একটু জেনে নেই যে আমাদের যেমন আমি যেমন ছোট ছিলাম আর ভাইদের মধ্যে সবার ছোট আমি আর শুভদারা মোটামুটি সবই পাইছে আমরা সবাই কারণ আমি বড় হওয়ার পর থেকে আমার বড় কোনো বাইরেরই পাইছি না বাইকনার সাথে আমি খেলতাম শুভদার থেকে একটু জানি আমরা নর্মালি বেড়াগড় হলে পরে রাত্রেবেলা যে আমরা পিকনিকটা হইতো এটা কিরকম ছিল অভিজ্ঞতাটা শুভদার থেকে একটু শুনি আমি কিছু ক্যাটাগরাইজ করবো আর কি বিষয়টা হলো আমি তো 90s কিড তো দেখা গেছে যে 96-97 দিকে যে সময় বেড়াগড় হইতো তখন আমরা সাধারণত ছোটো আসলাম বড় ভাইরা করতো আমার যতটুকু মনে আছে তো তখন দেখা গেছে যে বেড়াগড়ের সাইড কোনো 4টা মাইক থাকতো আর বেড়াগড়ের সাইডে রান্না শুরু করতো বাইরে ওই সব এগুলো বাড়ির সামনের ক্ষেত আছে আমরা ওই সামনে এখনো খালি আছে ক্ষেতের মধ্যে তো ওইটার মধ্যে আমরা আলু হইলো গিয়ে মাগনা আলু ক্ষেতের আলু মাটির থেকে তুললা আর নিজের ফুসকুনিতে মাছ আর মুরগ হইলো গ্রামের মুরগ বা হাঁস থাকতো আর কি আমরা এটা চলতো দেশি মুরগ এইভাবে মোটামুটি পাইছি এরপরে আস্তে আস্তে আপডেট হয়ে আমরা মাইক থেকে আইলাম হলে গিয়ে আমরা ডিভিডি প্লেয়ার না তখন ফিতাওয়ালা ক্যাসেট আছে আমি নামটা ভুলে গেছি গা কি একটা নাম ছিল যাই হোক তখন আমরা সালমান শাহ বিসিআর ভাড়া করে আনা হইতো আর ব্যাটারি আনা হইতো কারেন্ট আসে না তখন বাড়ির মানে 2000 আগে কারেন্ট আইসে না বাড়ির তো দেখা গেছে যে আমরা বিসিআর প্লে করতাম তখন মান্না সালমান শাহ বই আছে তখন তো ফেমাস আছে এটা দেখতাম কিন্তু আমরা শেষ করতাম আমরা ঘুমাই যাইতাম ওই সেম আর খানি সেম পদ্ধতি ওই আলু চুরি করে আলো নিজের ক্ষেত থেকে তখন খিচুড়ি না আমরা ভাত হইতো মেজরিটি সময় ভাত হইতো গরম ভাত হইতো তবে ভাত কোনো সময় আমরা গরম খাইতে পারছি না ঠান্ডা হয়ে খাওয়া লাগছে কারণ তরকারি হইতে হইতে এটা একটা সমস্যা আছে এরপরে তো আস্তে আস্তে এখন দেখা যাচ্ছে যে ফুলাপানা এটা মনে অনেক কমে গেছে গার মধ্যে এটা খুবই দুঃখজনক কিন্তু এখন দেখা গেছে বেড়াগড়ের মধ্যে মানুষ ফুলাপানে সাউন্ড সিস্টেম আইন না কারেন্টের লাইন আইন না সেটা চালায় আর সাথে তো এবার আমরা আসলে অনেকদিন পর মোটামুটি একটা বালা গ্যাদারিং হয়েছে তো ওভারঅল ভালো লাগতেছে আগামীবার আসি না জানি না আসলে কি হয়তো বা চ্যানেলের ওনার হেও দেশ নাও থাকতে পারে কিতা হয় কিতা না বা যে খিচুড়ি রান্না সেও বিয়ে হয়ে যেতে পারে বাড়িতে না থাকতে পারে আমরা খিচুড়ি দেব আর কি তো এটা একটা মোটামুটি আমরা ভালো একটা এনজয় ফিল করতেছি সময়টা এটাই একটা ব্যাখ্যা আর কি শুরু থাকতে থেকে বর্তমান পর্যন্ত থ্যাংক ইউ তবে ওখানের পোলাপান বেশিরভাগই মজাটা জানে না এরা একটা মারাত্মক গ্যাপ পেয়ে গেছে আসলে আমি যেমন আমি ছোটবেলা পাইছিলাম ওটা ফিল করতে পারছি না কিন্তু শুভদারা আসলে 90s কিড তো শুভদা 90 জন্ম শুভদা সবটাই পাইছে আর আমি বড় হইতে আমার ভাইরা সবাই বেরিয়ে গেছে গা যে থেকে আমি কিচ্ছু পাইছি না তুই তো কিছুটা মজা পাওয়ার সুবাদে তুই যে সময় কইছস যে আইবে বাড়িতে আমি তো বুঝালেছি যে আগের মজা আছে আমি কইছি আমি উপস্থিত আছি আমি শুভদারা কইছি শুভদা এবার বেড়াগড় করব ভিডিও হইব স্মৃতি থাকবো সবের আমরা দেখাই কালকে সকালে আমরা ফুরমো বেড়াগড় একটু বৌদির থেকে জানি বৌদি আমরা যে গ্রামের পার্সপেক্টিভটা আছে ওইটা থেকে একটু বাইরে বৌদির একটু শহরের পার্সপেক্টিভটা শুনতে চাই পৌরসভার পার্সপেক্টিভটা বৌদি কিরকম ভাবে পালন করতে শহর তো না ঠিক মফস্বল তো as far I remember যে মানে বাসা আমি ছোটদা আমার ছোট ভাই আমরা তিনজনই আসলাম তো আমরা মানে বেড়াঘর বানানো হইতো কিন্তু আমরা তো আসলে ওইভাবে পারতাম না মানে বাবা হয়তো দেখা যেত কেউ রে আইন না মানে বাসার ছোট করে একটা বানাইয়া দিত লাইক বাসার ছোট উঠানে ওইটাই পুরাইতাম আর ভিতরের মানে এত আসলে ক্লিয়ারলি মনে নাই তারপর তো আসলে যেহেতু মফস্বল বাসার উপর দিয়ে কারেন্টের তার গেছে তো ওইভাবে বেড়া করে আগুন লাগানো যাইতো না তবে বড় হওয়ার পরে আমার কাকুর ছেলেটা যখন বড় হইলো তখন আমরা আয়োজন কইরা বেশ 2-3 বার বেড়াঘর করছি মানে খোলা জায়গাতে মানে ঘর বানানোর মানে মিস্ত্রি যারা ওই যে সোনের ঘর বানায় তারা আইন না বড় বেড়াঘর বানাইয়া এরপরে লাইক পাড়ার সবাই নিমন্ত্রণ দিয়া আয়োজন কইরা বেশ কয়েকবার বেড়াঘর মানে বাসার ভিতরে হইছে না বাট আমরার আয়োজনে আমরা অন্য জায়গায় খোলা জায়গায় আমরা বাসার থেকে করা হয়েছে তো এটা এনজয় করছি বিয়ের আগে 2-3 বার এরকম হয়েছে আর কি বাট এখানের মজাটা অন্যরকম লাইক আমরা বাসার তো মানুষ কম আর এখানে তো বাড়িরই অনেক মানুষ তো এটার একটা আলাদা একটা আন্তরিকতা আলাদা একটা মজা আছে ওইটাও মজা আছিল বাট এটার মধ্যে আলাদা একটা ফিল আছে দুটোটাই ডিফারেন্ট পার্সপেক্টিভ কোনোটাতে কম না কিন্তু সবগুলো মজাটা আছে একটা ফিল মানে লাইক এটা নিজের ঘর নিজের উঠান মানে নিজেরা করতে মানে এটা একটা আলাদা একটা মজা কেউ আয়া কিছু খাওয়া নাই গ্রামে কেউ কিছু খাওয়া নাই আলাদা না লেগাও না বেশি বেশি কোয়াল লেগাও না লাইক
এরপরও মানে তবে তো গ্রামীণ একটা পরিবেশে নিজের উঠানের মধ্যে নিজেরার মধ্যে আমরা মজার একটা ফিল আছে। আমরা নর্মাল গ্যাদারিং এই মোটামুটি 15-16 জন ওই জায়গা, আর যখন সবাই আয়া শুরু করে তখন মিনিমাম 50 to 80 নাকি তাকে সুবোধা মিনিমাম 50 to 80% তো আমরা রই বাড়ি তেলে ফেলে। তো এটার আলাদা একটা মজা, যেমন আজকে যে আমরা কেউ আইতো না হয়ে মোটামুটি 16-17 জনের রান্না আমরা রয়ে যেতেছে। তো ওইটাও একটা পুরো একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আর কি আমরা। তাহলে বদি ফিনিশিং কোন স্টেটমেন্ট যে মানে সব ফ্যামিলিতে আসলে মানে সাংস্কৃতিক বা মানে ঠিক সাংস্কৃতিক না এটা কইতাম আসলে মানে এই যে শব্দটা আমি আসলে কইতে পারতেছি না, মানে এই যে অনুষ্ঠানগুলো পালন করার যে রীতিটা রেওয়াজটা এটা আসলে ধরে রাখা উচিত, সবার চেষ্টা করা উচিত, মানে সব জেনারেশন যেন এটা পাওয়া যায় আসলে ফিলটা পায়। কারণ আমরা আসলে অনেক দিনের গ্যাপ পড়ে গেছি, প্রতি বছর সম্ভব না, বাট কোন বছর আয়োজন কইরা এটা গ্যাপে হইলো যাতে সবাই যাতে এট লিস্ট ঐতিহ্যটা ধরে থাকে আর কি, পাওয়া যায় এক্স্যাক্টলি ঐতিহ্যটা জানে যে এই প্রোগ্রামটাতে কি তা হয় আসলে। যাক, থ্যাংক ইউ বৌদির আরেকটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আমরা শুনলাম। সুবোধা থেকে আমরা গ্রামের প্রাচীন ইয়েটা শুনলাম। জেডার থেকে আমরা যখন বেড়াগড় বানাই তখন বেড়াগড়ের ভিডিওতে আপনারা দেখবেন জেডারের অভিজ্ঞতা কিরকম, জেডিমনির অভিজ্ঞতা দেখবেন ওই ভিডিওতে আছে। খিচুড়ি খাই আমার অভিজ্ঞতা সুবার খিচুড়ি খাওয়ার পরে দেখা যাবে কিরকম বানাইছে। মানে আমি একটু চা খাইলাই, মা চা আনছে। সুবাই কইতেছিল 12টা বেজে যাবে, 8:30 আগে হয়েছে গায়ে 8:30 বেজে আছে গা। এগুলো লাগে আমাদের খিচুড়ি পাঁচা। এটা কি তার আসবো নি খিচুড়ি আর এরকম পাতলে থাকবো না আর আজ যাবো দেখাই সোমবার দিবে হ্যাঁ পাতলা ভাল লাগে। আমি সুবা কইছিল বুনা খিচুড়ি করতাম, বুনা খিচুড়ি গলা নিচে দেয় না, ভালো লাগে আমার গলা আটকে যায় আমার, ভালো লাগে আমার বুনা খিচুড়ি খাওয়া যায় না দেখো না। খিচুড়ি হইলে 2বার লোন যায়, ওইটা একবার খাইলে ফেড ওবের জায়গা আর একটা জামিলে যায়। তারপরে বাজারটা যাই আস্তে আস্তে সবাই যখন খাওয়াত বমি আমরা তখন। আর ওইদিকে বৌদির আরেক সেট মাছ হইতে সেটা আমরা লাস্ট মাছ, ওটা আমরা স্ন্যাক্স হিসেবে নিলাম যে খিচুড়ি সোমবারের ব্যবস্থা হইতেছে। মাল লইছে না ইয়ে করো না, বেগুনি করার লেগে পিটালি বেগুন বাজার বেসন খোয়া লাগতো না, সমস্যা এটা মানুষে জানে কি তাতে কেমনে বানান লাগে, মানুষ আমরা তো বেশি সবাই মোটামুটি রান্না পারে, সবাই ট্যালেন্টেড না ভালো ওদিকে ইউটিউব আছে জানাইতে দেখেছি বলো তো যে সুবোধ আরেকটা লাইট আনছিল, এটাতে খুবই সুবিধা হয়েছে আমাদের। এখানে একটা লাইট, এখানে একটা আমাদের একটা লাইট, ওইদিকে সুবোধের একটা লাইট আছে, মোটামুটি ভালোই। বাবারাও আসতেছে, মোটামুটি আমাদের হয়ে যাবে। এই যে পিকচিরা আছে, এই বাড়ির বাসার মানুষও আছে। সোমবারের গন্ধ আইছে না? আমার সর্দি লেগে গেছে না গন্ধ বেরিয়েছে আমার সর্দি লেগে গেছে। ওখান বুঝা করা তুই দেখতে পাইতিনি দইনা বাতা দিন খাওয়ার আগে সোমবার তো শেষ। তোর কেমন লাগতেছে? আরো তো ঠান্ডা হইলে আরো আইতে দেবে একবার মিল মতো হইব আমার লাগতে। আলু ভাজা দিয়ে দিছে, আমরা খাওয়া হইতো তাহলে কোন সময় বাজারে তো যখন সপ্তাহ খাওয়া হইব কোন সময়? 10টার দিকে খাইলাম আমরা, ঠিক আছে।
বহুত দেরি থেকে মাছের কিতা খবর আগুন দিয়ে দিয়ে রাখছো হ্যাঁ, সবাই একটু টেস্ট করে নেবে না বাবা আর সবাই শুভ দেওয়া গেছে ডাউনলোডিংও আইলে পরে গিয়া খাইতে পারবো তাপ লাগে কত আগুন দিছো কেন বাবা আগুন কমা যেটা ফুটে লেতে চাইতেছে আসলে এই যে আমাদের আলু ভাজাও শেষ আর এখন হইতেছে লাগে আমাদের এটা কিটা ফুলকপি ভাজা বেগুনি হয়েছে কা বেগুনি হয়েছে কই এই যে আমাদের বেগুনি হয়ে গেছে পিস বাই পিস বেগুনি আলু ভাজা ইয়ো যেটি মানে কেমন লাগতেছে তোমার খুব ভালো খুব ভালো আমরা সব শিখল এই তো বাবা ওয়াইফ হচ্ছে বাবা ছোটবেলা কিতা হরতা তোমার মতামত কিতা আমরা তো ছোটবেলা যখন বেড়াগড়ে যেটা আমরা সারাত্র বেড়াগড়ে থাকতাম বেড়াগড়ের সামনে পাটা পাটা পাটার মাংস হাসি খাইতে না পাটা সরাসরি পাটা এটা আমার ডাক্তার এক নেতৃত্ব হইতো আমরা খাইলাম না না পাটা হইতো তোমার ফাটার মাংস হয়তো অনেক সময় আমাদের দেখা যেত যে ওই যে সকালবেলা যখন আমরা সারাত্র বেড়াগড়ে থাকতাম সকালবেলা যখন আমরা বেরোতাম দেখা যেত যে কারো মাফলার কারো সোয়েটার কারো চাদর ফিরেছে ঘুরে গেছে বেড়াগড়ের সাথে পরে সকালবেলা খুঁজে পাই না বাসায় বাড়িতে হবে চাদর তো গেছে বেড়াগড় এনো আমরা বাড়ির মধ্যে কোন জায়গা করতাম ওই যে পুকুর পাড়ে ওই যে ওইদিকে দিলাম বাড়ির রাস্তা মুখটা হ্যাঁ ভালোই তাহলে খুব রান তো কেটা তাহলে তোমরা রান্না বান্না ওই যে ডাক্তার করে সবাই মিললা তোমরাই রাঁধুনি আসলা আমরা এখানে বাইরে বেড়াগড়ের সামনে চুলা বানাইয়া রান্না হইতো। তো অনেক বছর হয়েছে তোমরা আর এই দিনটি পাইছো না এটা নাই আর দেখতে ছিল সবাই বড় হয়েছে গা সবাই ব্যস্ত হয়েছে গা আর এদিকে শিমু আয় পড়ছে আমরা গেলে তা ও কেটে জলটা ঠান্ডা লি দেন কিছু পারফেক্ট রান্ধুই না দুধ রান্ধুই দুয়ার আন্দার মা বাবা এই যে শুরু হয়ে গেছে খিচুড়ি আসলে পারতো না না খিচুড়িটা ভালো হয়েছে দেখেছি খিচুড়িটা কিছুটা সুন্দর হয়েছে খিচুড়ি কালারটা সুন্দর হয়েছে দেই বেগুন ভাজা খাও নেই আমরা রাঁধুনি কই ওইটা আমার ব্যাগে রাধুনি কোমরও ধরে গেছে রাঁধুনি অসুস্থ জায়গা অসম্ভব কিছু না তুমি বুলুল ধরে না তখন আমি খাইতাম বুল ধরতে না বুঝে এখন তো গরম পাত্র গরম পানি নিচে দিয়ে লাই নিলেন ওইনো যেটাই ওটা নিচে দিলেন এই যে এখানে হলো গিয়ে আমাদের খাওয়ার জন্য আমি যেটা প্রথমে ত্রিপালের ইয়ে করছিলাম এইটা বিক্রি দাও কমলাটার মধ্যে ময়লা দেখা যায় না আইও নি মামি এরা এটা ডেকে দিবানি না দোয়া দিতে থাকে গরম এই যে আমাদের প্রথম গ্রাহক আমাদের পিকনিকের প্রথম গ্রাহক সেকেন্ড গ্রাহক না কেটা খাইলিছে মেজকান্দা খাইয়া জানাবে কেমন লাগছে অসুদ্ধি বুঝা আমি ও খাইলাম এই যে আরেকজন বসে গেছে যেটা খাইতে না আমি কিছু খিচুড়ি খাও না তুমি যেটাই আয়োজন হল আর যেটাই খাইতো না দেখ আমরা বালা পছন্দ অসুবিধা নাই যেটা খাসি হইলে খাইলো না নাকি আগে দেখাইতা খাসি মুরু একটা খাসি ফালাই দিলা হ্যাঁ খাইব না আমরা খাসি ফালাই দিলে খাসি ফালাই দিম বড় আন্তু রান্ধলা খাই যায় সুবা কো এই যে সুভদা কিছু রান্নার মধ্যে আছে সুভদা যদিও বালা রান্ধে যদিও খাইছি না সুভদা রান্ধা খাইছি না খাইছি না না আমি বালা রান্দারি আসলে আমি মেসেজে শিখছি না ওখানে তো সুদা দেখলা বাড়িতে ছিলে আমি তো বাবার রাইন্দা রাইন্দা দিয়ে গেছি মেসেজের লাস্টের দিকে তোমরা যখন বেবি ওটা করে senior হইলা, তখন থেকে মেসের মাসি না এরপর তো নিজের আর 2 মাস না 3 মাস কালীঘাট তো পুরা রাইন্দা খাইছে 6 মাসের মতো এই যে বাচ্চা পাটির সাথে ফুল জুড়ে পড়ে গেছে সবাই মিললে ওই না না ওইবো আরে ওইব কম না এমনি ধরতে পারতা না রে মনে ইস গরম কাহুলি হুলিয়ারা কেউ খাইতে না আমি খাইয়ে লিতেছি আরে খাইলো
ওই লগি ফুলজেডি খাই জানো কেমন লাগছে? যেটি মানে লগি খাই বইছে চিনি যেটি কেমন লাগছে ফুলজেডি? চমৎকার গরম গরম পাতলা খিচুড়ি তাই এর মধ্যে আরো লেবু আছে আরে ওটা এমনি দিলে তুমি হাতে মিলে হিট লাগবে। তোমার বেড়াগরের কিরকম কিরকম আছিল আর কি মানে কিতা কিতা করতে বেড়াগর? আমরা বেড়াগর করতাম, আই আমরা দিকে আইফারি তাহলে আর সিলে রাইতো না। বেড়াগর মধ্যে বড় করে আমরা ঘর করতাম আগে, হ্যাঁ ঘর করার পরে জমিতে আমরা অনেক গান টান করতাম, এরপরে একটা টুপা পাতার মতো করতাম। কিতা কিতা খাইতো তুমি? আমরা পাটা খাইছি, পাটাও তো মানে আমরাই গরিব মানে তোমরা বড় লোক আসলা পাটা আমরা খিচুড়ি। আর তখন মুরগি ছিল, দেশি মুরগি আছিল, কিন্তু আমরা মুরগি খাইতাম না, কম খাইতাম। ইয়োটাই বেশি চলতো, ফাটাটাই বেশি। খুব আনন্দ করতাম তখন। তারপর ভোর রাত্রে আগুন দিয়ে ফুটানি স্নান করতাম, 4টার সময় স্নান করতাম। 4টার দিকে পুকুরো? তখন তো গরম জল চললি তাই দেখছো না? স্নান করার পরে এরপরে পুরে আমরা সূর্য উদয়ের পূর্বে আমরা দেখা করতে পারি। ইয়োরা কি রয়েছে কি কত বছর হয়েছে মনে করে এইরকম এইসব জিনিস শেষ তোমার? যখন আমরা করছি প্রায় 60 বছর আগে। আরো 60 বছর আগে? এরপরে মানে এই ইদানিং এর মধ্যে এরপরে অত বড় হয়ে আমরা অত বেরাগর নাই, আমরা যখন করছি যে আনন্দ হয়েছে এখন তো সেই আনন্দ নাই। এখন আস্তে আস্তে সব লোক পাই যাইতেছে। আমরা কিছু পাইছি আগে ওই বাবা তো ছোট বেরাগর আবার দেখা দিয়ে হইতো, যখন সুবাস আছে ওই আমরা মিদ্দে আগুন আলাদা হইতো। তোমরা কি গ্রামের সবাই মিল্লা করতে? তোমরা গ্রামের এক পার্টি যারা আছে? অনেকটা গ্রুপ আছিল, বড়রা গ্রুপ ছোটরা গ্রুপ? না না একটা আবার কারো নেরা চুরি করে নিয়ে আসা হইতো, প্রচুর নেড়া পাওয়া। একটা ডিউটি ফাইটে হইতো, কেউ পাহারা দিত। আমি একবার বাড়িতে বানাইছিলাম, পরে আরেকজন লাগাই দেখেছে। এখন এটাই ছিল, একটা সমস্যা আছে। আনন্দ হইতো, খুব আনন্দ হইতো। গেছে গা সব এখন আসতে সব আর্টিফিশিয়াল হয়েছে। আগের কিছুই নাই, আগের কিছু আছে? সরস্বতী পূজার সময় সাদা উড়িতে যেতাম, খুব তুলসী ফুল, মঙ্গল ফুল, ওইটা ওইদিকে থেকে সাদা উড়িতে ব্যাগ করে বাজারে আসতাম। হ্যাঁ, তারপর পরে টাকা এই টাকাটা পূজা করতাম। আর বেড়াগুলো আনন্দ হইতো। বড়া খাইতে সেইটা বড় করে আগুন টাগুন আয়ো তোমরা খাইলাম। আয়ো এই যে আমাদের রাধুনি রানতে রানতে অসুস্থ হয়ে গেছে গা। রাধুনি রানতে রানতে অসুস্থ হয়েছে গা। কেমন লাগছে মানে? খুব ভালো। ম্যাডাম স্বাদ হয়েছে? খইলিছে তো স্বাদ হয়েছে। বাবা ফুল যাবে যাই হোক, আমরা জনসংখ্যা কম হইলো, আমরা চলে মজার তো আর জনসংখ্যা নাই। হ্যাঁ যেটা কেমন লাগছে? খুব ভালো। ঠিক আছে নি ফুলজেরু বাবা? মা শুরু করে দিচ্ছে আমাদের রাধুনি, 2 বোন। শিমু পরে আইছে। মা কেমন লাগছে? ভালো হইছে, খুব ভালো হইছে, খুব ভালো হইছে। ভালো হয়েছে। আর তার তো আমরা আগে নিয়ে গেছি গাইও বৌদি আর খাওয়া বাকি এখনো। আমরা বৌদি পরিবেশনায় না হইলেও হইতে হইবে, কিছু করার নাই। যখন আমাদের শুভদা খাওয়া দিচ্ছে, শুভদা খাইয়া মতামত দাও। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। এখন আমিও খাওয়াত বসে খাইয়া দেখি কি অবস্থা। এরপরে বৌদি আর বাকি আছে, আমার দিদি আর বাকি আছে, তারা একটু দেখান। খুব ভালো হয়েছে। শিমুর কষ্ট শিমু আর সুবার কষ্ট সার্থক।